হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কিভাবে সহজভাবে টবের মাটি তৈরি করি আজকে আমি শেয়ার করছি। তো একদম সহজভাবে মাটি তৈরি করি আমি। প্রথমে তো মাটি তৈরি করার আগে আমার গ্লাভস লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। গ্লাভস না লাগালে একদম হাত নষ্ট হয়ে যায়, হাতকেও তো সুন্দর রাখতে হবে, ঠিক না? তো এখন আমি একদম প্রিপেয়ার মাটি রেডি করার জন্য। তো আমাদের কাছে যা মাটি অ্যাভেলেবেল থাকবে আমরা দেখব মাটিটা কতটুকু টাইট। তো গাছের শিকড়গুলো যাতে দৌড়াতে পারে তাড়াতাড়ি, তাই পটের মধ্যে মাটি কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে। তো এই মাটিকে এইভাবে ক্লে টাইপের মাটিগুলোকে ঝুরঝুরে করার জন্য অনেকটা বেশি পরিমাণে বালি মিক্সড করতে হয়, ঠিক আছে? এভাবে মাটিটাকে বানাবো যাতে পটের ভিতরে গাছের শিকড়গুলো খুব ভালোভাবে দৌড়াতে পারে। বিল্ডিং বানানোর সময় যে বালিটা ব্যবহার করা হয় এই বালিটা হলেও হবে। তো কিভাবে ফ্রিতে বালি আমাদের ঘর থেকে আমরা ম্যানেজ করব, তো এই টিপসটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। তো যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো মাটি আর বালু কোন অনুপাতে মিলাবো, তো অনেকে 2 ভাগ মাটি নেন, 1 ভাগ বালি দেন, 1 ভাগ কম্পোস্ট দেন, এভাবে থাকে। তো আমি এগুলো করি না। আমি কি করি, যতক্ষণ আপনার মাটিটা ঝুরঝুরো হবে না ততক্ষণ আপনার বালি মিক্সড করতে হবে, ঠিক আছে? হাত দিয়ে টেস্ট করতে হবে। তো এইভাবে মাটি মিক্সড করে আমি একটা কম্পোস্ট দিয়ে দিয়েছি। একদম সাধারণ কম্পোস্ট আমার ঘরে ছিল, আমি পাতা দিয়ে বানিয়েছিলাম। তো যদি শুকনো গোবর থাকে গোবর দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারি, কিচেন কম্পোস্ট দিতে পারি, যে কোনো ধরনের একটা কম্পোস্ট। তো অনেকে অনেক কিছু মিক্সড করেন। তো আমি নতুন গাছ রোপণ করার সময় বেশি খাবার দিই না, হালকা একটা খাবার দিয়ে দিই। গাছ যত বড় হতে থাকে তখন আমি আরও নেক্সট খাবার দিয়ে থাকি, ঠিক আছে? তো এখন আমি চেক করব যে দেখুন এরকম হাত দিয়ে মুঠি করে মাটি নিয়ে ভেঙে যাবে, মুঠিটা টাইট হবে না। তো এখন এই প্যাকেটটা কিভাবে আমি তৈরি করলাম এখন দেখে নেব। তো এভাবে আমি সবসময়ই আমার ঘরে থাকা আমি ট্রাই করি যাতে কোনো ধরনের এক্সট্রা খরচ ছাড়া আমার বাগানটা চলে যায়। তো আমরা সবাই চাই যাতে যত কম খরচে বাগান হয়ে যায়। তো এভাবে আমি ঘরে থাকা প্লাস্টিকের ব্যাগ দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে নিই। তো কীভাবে গ্রো ব্যাগ খুব তাড়াতাড়ি বানাতে পারবেন, খুব ইজিলি, পুরোটা স্টেপ আমার একটা ভিডিওতে আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ব্যাগটা বানাই। তো এখানে আমি ফুটো করে নিচ্ছি, কারণ আপনার পটের মধ্যে কিন্তু জল যখন দেব এক্সট্রা জলগুলো ঝরে পড়ে যাওয়ার জন্য রাস্তা বানাতে হবে, ওয়াটার ড্রেনেজ করে রাখতে হবে। তো এভাবে চারিদিকে আমরা একটু ফুটা করে করে দেখুন কিভাবে কি সুন্দর এই ব্যাগটা হয়ে গেল। তো আমার নিম গাছ থেকে কিছু পাতা ঝরে পড়েছিল, ওইগুলো আমি জমিয়ে রেখেছিলাম। তো পুরো কম্পোস্ট হয়নি, ওর আধা হয়েছে, ওইগুলো আমি ওই ব্যাগটার নিচে দিয়ে দিচ্ছি। বা আপনারা যদি টবে গাছ লাগান টবের নিচে এরকম দিতে পারেন। তো গাছটা বড় হতে হতে এই পাতাগুলো পুরো কম্পোস্ট হয়ে পুরো খাবার হয়ে যাবে। তো আমি কিছু কলার খোসাও আপনারা দিতে পারেন। কলার খোসা খুব বেশি যে কোনো ফুলন্ত গাছ বা ফলন্ত গাছের জন্য খুব ভালো হয়। তো গাছটা বড় হতে হতে কী হবে, মাটির নিচে পরে ওই খাবারগুলো পুরো সারে পরিণত হয়ে যাবে আর কি, জৈব সার একদম হয়ে গেল। তো তারপরে দেখুন একটা লেবু গাছ এনে রেখেছিলাম, অনেক দিন থেকে লাগানোর আর আমি সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে ভেবেছি এই গাছটা লাগাবো, প্লাস তার সাথে সাথে ভিডিওটা করে নেব। তো গাছ ছোট যত হবে পটটাও ছোটও দিতে হবে আমাদেরকে। একটা ছোট্ট গাছে যদি বড় একটা পাত্রের মধ্যে লাগিয়ে দিলেন তখন কিন্তু ভালো হয় না, ঠিক আছে? তো আমার গাছটা একদম ছোট্ট, তো আমি ভাবলাম যে 6 মান্থ এই ব্যাগের মধ্যে থাকবে, তারপরে আমি তাকে একটা ভালো বালতি বা যে কোনো একটা ভালো পাত্রের মধ্যে শিফট করব পার্মানেন্টলি। তো এই 6 মাসের জন্য যতটুকু খাবার লাগে আমি ওর নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো 6 মাস অবধি শুধু জল দিলেই হবে। তো গাছটা বড় হতে হতে নিচের খাবারগুলো একদম রেডি হয়ে যাবে। তো একদম এখন আমি পুরো সাইডে মাটি দিয়ে, আর হ্যাঁ আরেকটা কথা, গাছের কিন্তু নিজের যে নার্সারির থেকে আনার গাছ পরে বা যে কোনো জায়গা থেকে আনার পরে ওর নিচের মাটিটা একটু থাকলে ভালো হয়। তো এভাবে মাটি দিয়ে আমি পুরো রেডি করে নিচ্ছি সাইডে মাটি দিয়ে। একদম সাবধানে করতে হবে যাতে গাছের শিকড়ের মধ্যে কোনো ধরনের চোট না পায়, কারণ যখন শিকড়ের মধ্যে একটু চোট যদি পেয়ে যায় তখন পাতাগুলো ঝরে যায়, তখন গাছ একটু সময় লাগে নিজে দাঁড়াতে। তো যাতে হালকা হাতে কাজটা করলেই ভালো হয়। তো এখন একটু জল দিয়ে দেব। তো আর একবারই জল দেখব, পুরো ভালোভাবে জল দেব। আর যত সময় না মাটিটা শুকাচ্ছে আপনি জল দেবেন না, আর জল দেওয়াটা হবে যখন মাটি পুরো শুকনো হয়ে যাবে তখনই জল দেব নেক্সট। আর মধ্যে মধ্যে পাতার মধ্যে জল স্প্রে করা যেতে পারে বা হালকা হালকা ছিটিয়েও দেওয়া যেতে পারে।
তো চলুন আমরা সবাই মিলে নিজের জায়গাকে আবার চিরসবুজ করে তুলি, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। টাটা।